ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রেক্ষাপটে নতুন করে স্পষ্ট হয়েছে তার বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা। সম্প্রতি তার পুরনো কিছু ছবি ভাইরাল করে দাবি করা হয় যে তিনি নাকি বাংলাদেশ ত্যাগ করেছেন। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মোহাম্মদ ইউনূস এখনও বাংলাদেশেই অবস্থান করছেন এবং দেশ ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই। অন্তর্বর্তীকালীন দায়িত্ব থেকে অব্যাহতি নিলেও অধ্যাপক ইউনূস দেশের মধ্যেই রয়েছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে তিনি রাজধানীতেই অবস্থান করছেন এবং আগামী সপ্তাহ থেকেই তার প্রতিষ্ঠিত ইউনূস সেন্টারে নিয়মিত কার্যক্রম শুরু করবেন। সেখানে তিনি তার বিশ্বব্যাপী আলোচিত 30 বা 30 ধারণা, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ নিয়ে কাজ অব্যাহত রাখবেন। এই ধারণা ইতোমধ্যে আন্তর্জাতিক পরিসরে ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং বিভিন্ন দেশে সামাজিক ব্যবসা ও টেকসই উন্নয়ন কার্যক্রমে তা প্রয়োগ করা হচ্ছে। এদিকে জানা গেছে আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহে তিনি জাপান সফরে যাচ্ছেন। জাপানের প্রখ্যাত সংস্থা সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে 5 দিনের জন্য টোকিও সফর করবেন তিনি। সেখানে নির্ধারিত একাধিক লেকচার, মত বিনিময় সভা ও নীতি নির্ধারক পর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে তিনি পুনরায় দেশে ফিরে আসবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ফলে তার বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার গুজবের কোনো ভিত্তি নেই বলেই প্রতীয়মান হচ্ছে। বর্তমানে তার আবাসন সংক্রান্ত বিষয়েও কিছু তথ্য জানা গেছে। রাজধানীর গুলশানে নিজ বাসভবনের সংস্কার কাজ চলমান থাকায় তিনি স্ত্রী ও সন্তান সহ সাময়িকভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অবস্থান করছেন। সংস্কার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী 1 সপ্তাহের মধ্যে তিনি স্থায়ীভাবে নিজ বাসভবনে ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। ডক্টর ইউনূসের দেশে অবস্থানের বিষয়টি সামনে আসার পর রাজনৈতিক অঙ্গনেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন তাকে হয়তো দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দেখা যেতে পারে। তবে খোঁজ নিয়ে জানা গেছে পরবর্তী রাষ্ট্রপতি পদে সম্ভাব্যদের তালিকায় এগিয়ে রয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ নেতা খান্ডেকর মোশাররফ হোসেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে। অন্যদিকে দেশের প্রথম মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন বলে জানা গেছে। তবে সেখানে ওঠার আগে ভবনটিতে কিছু প্রয়োজনীয় সংস্কার ও কাঠামোগত বিন্যাস করা হবে। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গেছে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করতে আনুমানিক 2 মাস সময় লাগতে পারে। তবে ভবনটি খালি হওয়ার পর দ্রুততম সময়ে প্রায় 1 মাসের লক্ষ্যমাত্রা নিয়ে এটি ব্যবহার উপযোগী করে তোলার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম ও প্রোটোকল অনুযায়ী অভ্যন্তরীণ বিভিন্ন সমন্বয় ও অবকাঠামোগত পরিবর্তন আনা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন রাষ্ট্রীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের বিপরীতে এখন পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে তিনি দেশেই আছেন, নিয়মিত কার্যক্রম শুরু করতে যাচ্ছেন এবং আন্তর্জাতিক সফর শেষে পুনরায় দেশে ফিরবেন। একই সাথে দেশের রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি নির্বাচন ও সরকারি বাসভবন নিয়ে যে আলোচনা চলছে তা নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকেই এখন সবার নজর।